হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এবার কিচেনে চলে এসেছি সকালে রান্না করতে। তো আপনাদেরকে দেখাবো যে তরকারিতে নুন ঝাল হলুদ বেশি হলে আমরা কি করব, বা চাউমিনে নুন ঝাল হলুদ বেশি হলে কি করব, মাংসতে নুন ঝাল হলুদ বেশি হলে কি করব। তো সেটা নিয়েই আজকে ভিডিওটা থাকবে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলি, প্রত্যেকে একটা প্লিজ লাইক করে দেবেন আর স্কিপ করবেন না। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে মিস করে যাবেন। আমি পুরো 15টা উপায় বলবো, বরং আরো বেশি বলবো। তো আমি 15টা উপায় দেখাবো, তার থেকেও বেশি তার সাথে সাথে মানে এক্সট্রা থাকবে। তো সব রকম মানে শুকনো তরকারিতে, ঝোল তরকারিতে, চাউমিনে, মাংসে কিভাবে কি ব্যালেন্স করতে পারবেন সেটা নিয়েই পুরো ভিডিওটা থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি, দেখুন এদিকে কড়াইতে দিচ্ছি, এটাতে বানাবো লোটে মাছের ঝুড়ো, মানে যেটা লোটে মাছ একদম ভাজা ভাজা রান্না হয়। আর একটা তরকারিতে মানে যেটা রাইট সাইডে সেটাতে দেখাবো, ওটাতে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি আজকে ঝিঙের তরকারি রান্না করব। তো ওটা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ব্যাস বানিয়েছি আমি। এটাতে আপনারা চিংড়ি মাছ ঝিঙে ছাড়াও যেমন যে কোনো মাছের ঝোল করতে পারেন, বা যে কোনো তরকারি, সেটা যাই তরকারি, পটল আলু চিংড়ি মাছ হতে পারে, এঁচোড় তরকারি হতে পারে, অন্য যে কোনো তরকারি। আর এটা যেটা লেফটে যেটা আমি বানাচ্ছি, ধরুন আপনার পেঁয়াজ দিয়েছি যেটা বেশি করে, লোটে মাছের ঝুড়ো। তো এটার সাথে আপনারা রিলেট করতে পারবেন যে কোনো ভাজা, সেটা বরবটি আলু ভাজা হতে পারে, সেটা ভেন্ডি আলু ভাজা হতে পারে, মোচার তরকারি হতে পারে, বা এঁথোড় হতে পারে, যে কোনো ভাজা বা ঘন্ট টাইপের তরকারিতে কিছু টিপস আমি দেব। মানে আমি বলে দিলাম কোনটার সাথে কোনটা কি রিলেট করতে পারবেন। শুধু তো আমি একটা তরকারিতে দেখাচ্ছি, আজকে আমি এটা বানাচ্ছি তাই এটা দেখাচ্ছি। অন্য দিন তো অন্যটা বানাই, তো রোজ একটা তরকারিতে তো সব দেখাতে পারবো না। তো ধরুন এই লোটে মাছের ঝুড়ো বা যে কোনো ভাজা তরকারিতে আপনাদের যখন নুন ঝাল হলুদ বেশি হয়ে যাবে, আপনারা সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন এরকম টমেটো দিয়ে দিতে। টমেটো কিন্তু হয় যদি ভাজা তরকারিতে টমেটো দিয়ে একটু ঢেকে ঢেকে আবার যদি কষতে থাকেন তাহলে টমেটো গলে যাবে, আর না হলে একটু ফ্রাইং প্যানে একটু টমেটোটা ভেজে নিয়ে দেবেন। তাহলে কিন্তু টমেটোটার নুনটাও ব্যালেন্স করবে, ঝালটাও ব্যালেন্স করবে। হ্যাঁ, হলুদটা হয়তো অতটা ব্যালেন্স করবে না, কেননা আবার কালারটা আসে টমেটোতে, তো হলুদটা ব্যালেন্স করবে না। এবার ধরুন এই ধরনের শুকনো তরকারিতে, যেটা যে কোনো মানে সেটা বরবটি আলু ভাজা হতে পারে, মোচা হতে পারে, এইটাই হতে পারে, একটু বেসন শুকনো কড়াইতে ভেজে নেবেন বেসন। তো এরকম শুকনো তাওয়াতে আমি দেখুন ভেজে নিচ্ছি, নিয়ে এটাতে আপনারা দিতে পারেন মানে যে কোনো শুকনো তরকারিতে। তো এরকম বেসন, আমার তো তরকারিতে নুন ঝাল হলুদ বেশি হয়নি, তো সুতরাং আমি দিচ্ছি না, জাস্ট অল্প একটু দিয়ে দেখছি, কিন্তু কোনো টেস্টের ফারাক হয় না বন্ধুরা। তবে বেসনটা কিন্তু ভেজে দিতে হবে, খুবই ভালো হয় টেস্ট, কোনো অসুবিধাই কিছু হয় না। এবার থার্ড উপায় হচ্ছে বন্ধুরা, যে কোনো ভাজাভুজো তরকারিতে, সেটা যাই ভাজা হোক, সেই ভাজাভুজো তরকারিতে এরকম একটু চাইলে আপনারা একটু পেঁয়াজ তেলে ভালো করে একটু এরকম ভেজে নরম করে নিতে পারেন, নিয়ে ডাইরেক্ট দিতে পারেন, বা যদি তখনও যদি তরকারি কাঁচা থাকে ডাইরেক্ট পেঁয়াজও দিতে পারেন। তারপরে ধীরে ধীরে দেখবেন পেঁয়াজটা ভেজে গেছে। তো দেখুন এটাতে মোটামুটি পেঁয়াজটা একটু হালকা তেলে আমি একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এটা এতে দিয়ে দেবো। চাইলে যেগুলো তো আলু দেওয়া সম্ভব, তো আলু একটু কুচে ভেজে নিতে পারেন, তাতেও নুন ঝাল হলুদ সব কিছু ব্যালেন্স করবে বন্ধুরা। মানে পেঁয়াজ কুচি দিলে বা আলু ভেজে দিলে যে কোনো তরকারিতে নুনও ব্যালেন্স করবে, ঝালও ব্যালেন্স করবে, হলুদও ব্যালেন্স করবে, কেননা সবগুলোই কম করতে সাহায্য করবে। আর আলু একটু কুচে হালকা করে ব্যাস একটু ভেজে আর দিয়ে দিলেন, তো বুঝতেই পাচ্ছেন তাতে নুনটাও ব্যালেন্স করছে। তো আমি আর সেটা দেখাচ্ছি না, এতে তো আমার লোটে মাছের ঝুড়োতে তো আমি আর আলু দেবো না, সেই জন্য আর এটা দেখাচ্ছি না। তো যেটাতে যেটা পসিবল সেটাতে সেই হিসাবে আপনারা দেবেন। এবার ধরুন আপনি একটা মাছের ঝোল করছেন, এবার আমি 4 নম্বর উপায় একটা দেখাই বন্ধুরা। ধরুন আপনি মাছের ঝোল করছেন, তো এটা হচ্ছে আমি ঝিঙে আলু চিংড়ি মাছ করছি। তো সেটার সবথেকে প্রথম উপায় কি হবে, জল বেশি করে দিন। একটু জল বেশি করে দিলে না হলে হালকা হবেই, তাতে কি আছে, টেস্টটা আর কোনো ফারাক পড়বে না। যদি নুন বেশি হয়
তরকারিতে, তাহলে জলটা বেশি দিন দিয়ে আপনারা একটু লঙ্কা টঙ্কা আর একটু বেশি অ্যাডজাস্ট করে আপনারা ব্যালেন্স করে দিন। যদি ঝাল বেশি হয় তাহলে জল দেওয়ার পর একটু নুন দিয়ে দিন, তাহলে সেটাও ব্যালেন্স হবে। মানে জল সবথেকে মানে সহজ সমাধান। তো 5 নম্বর উপায় হচ্ছে বন্ধুরা, এরকম পেঁয়াজ দিয়ে দিতে পারেন, কেটে 2টো পেঁয়াজ যদি দিয়ে দেন তাতে নুনটাও ব্যালেন্স করবে, ঝালও ব্যালেন্স করবে, হলুদও শোক করে নেয়। তো বুঝতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু যে ভিতরে কোয়া কোয়া থাকে সেটা কিন্তু 3টে জিনিসই ব্যালেন্স করবে। 6 নম্বর একটা উপায় হচ্ছে বন্ধুরা, এরকম আটা বা ময়দার বল বানিয়ে নিতে পারেন, সেটাতে এরকম তরকারিতে দিয়ে 10 মিনিট ধরে একটু জোর কমিয়ে ফুটিয়ে নেবেন, তাতে হলুদও শোক করবে, ঝালও শোক করবে এবং নুনও ব্যালেন্স করবে। তো এই আটার বল কিন্তু খুব উপকারী মানে এই টিপসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি খুব কার্যকারী বলতে পারি। তো আটার বল অবশ্যই দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, আটার বল কিন্তু খুব মানে কার্যকারী। তো আমি এবার সবগুলো এই জন্যই তুলে নিলাম কারণ আমার কোনোটাই বেশি হয়নি, ঝাল নুন হলুদ, তো আমি তুলে নিলাম, লাস্টে আমার তরকারিতেই নুন ঝাল হলুদ সব কমে যাবে। তো সেই জন্য এবার দেখুন আরেকটা উপায় হচ্ছে, 7 নম্বর উপায় হচ্ছে, সেটা হচ্ছে এরকম আলু এরকম একটু কাঁটা চামচ দিয়ে আপনারা করে দিতে পারেন, দিয়ে কিন্তু আলু দিয়ে যদি এরকম করে দেন তাহলে কিন্তু এটাও কিন্তু বেশ ভালো, এটা হলুদ শোক করে নেয়, নুন শোক করে নেয়, ঝাল শোক করে নেয়। এবং 10 মিনিট একটু জোর কমিয়ে ভালো করে ফুটিয়ে নিন, আলুটা হয় তুলেও নিতে পারেন, না হলে যদি সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করে দিতে পারেন। এবার 8 নম্বর আরেকটা টিপস হচ্ছে, টিপস বা উপায় বলতে পারেন বন্ধুরা, সেটা হচ্ছে দেখুন এই আলুটাও আমি তুলে নিচ্ছি কারণ আলুটা এখন আমি বড় বড় করে কেটে দিয়েছি কাঁচা। এই হচ্ছে লেবুর রস, সেটা তরকারি বিশেষ, ধরুন মাংস রান্না করছেন বা অন্য আরেকটা তরকারি করছেন, সেটাতে একটু লেবুর রস আর একটু চিনি দিয়ে দিলেন। কোনো তরকারি হয়তো একটু মাছের ঝোল, সেটাতে যদি একদম বেশি ঝাল নুন হলুদ বেশি হয় সেটাতে একটু তেঁতুল গোলা জল দিয়ে দিতে পারেন। আর যারা চিনি খান না তারা একটু মধু বা গুড় দিয়ে দিলেন, মানে এই টাইপের জিনিস দিয়ে দিলে কিন্তু একটু টক দিয়ে দিলে তাহলে কিন্তু তরকারিটা টক হোক কিন্তু নুন ঝাল হলুদটা তো ব্যালেন্স হবে, আর টকের তরকারি কিন্তু খেতে ভালোই লাগে বন্ধুরা। এবার আরেকটা হচ্ছে 9 নম্বর হচ্ছে টিপস হচ্ছে দেখুন, সেটা হচ্ছে আলু যদি এইভাবে সেদ্ধ করে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সব থেকে আসান। আমি একটু ছোট ছোট করে আলু কুচে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। এই সময়ও দিলে কিন্তু তরকারিতে কোনো টেস্টের ফারাক পড়ে না, কেননা আলুতে কিন্তু কোনো প্রবলেম নেই। সেদ্ধ করা আলু দরকার হয় আপনারা একটু ভেজেও দিতে পারেন, আর সেদ্ধ করা আলু এইভাবে দিয়ে বেশ 5-10 মিনিট একটু জোর কমে ফুটিয়ে নিন, তরকারির টেস্টের কোনো ফারাক পড়ে না, কোনো কিছু প্রবলেম হয় না। 10 নম্বর একদম উপায় হচ্ছে বন্ধুরা, যে আপনারা দই, হ্যাঁ না, যে কোনো টক দই যদি তরকারিতে দিতে পারেন, তো এই তরকারিতে টক দই দিলে যদি আপনাদের মনে হয় টক দই দিতে পারেন দেবেন, যেমন পনিরের তরকারিতে টক দই দিলে খুবই ভালো, পনির একটু মাংসে টক দই দিলেন খুব ভালো, যে কোনো গ্রেভি তরকারিতে টক দই দিলেন কোনো অসুবিধা নেই। এবার বন্ধুরা 11 নাম্বার টিপস বলছি আমি, সেটা হচ্ছে তেজপাতা। আপনারা কিন্তু তেজপাতা দিতে পারেন, এরকম 5-7টা 10টা তেজপাতা দিয়ে দিলেন, দিয়ে কিন্তু তরকারি টেস্টের কোনো ফারাক হয় না, বরং আরও স্মেলটা ভালো হয়। তাতে কিন্তু একটু এই তেজপাতা নাকি খুব ভালো নুন ঝাল মানে বিশেষ করে হলুদ নুন খুব ব্যালেন্স করে। তো বুঝতেই পাচ্ছেন, এবং দিয়ে 5-10 মিনিট ফুটিয়ে তুলে নেবেন। সবগুলো কিন্তু বন্ধুরা করবেন না একসাথে, এটা একটা উপায়, যে কোনো 1-2টো উপায় করলেন। এইবার এটা যার যেটা মানে সুবিধা সে সেটা করবে। আর 12 নাম্বার টিপস হচ্ছে বন্ধুরা দেখুন, তেজপাতা তুলতে তুলতে আমি আরও একটা টিপস আপনাদের বলি, যাদের বাড়িতে লাউ শাক থাকবে বা পুঁই শাক পাতা থাকবে বা কুমড়ো পাতা থাকবে, যে কোনো শাক থাকবে, সেগুলোও দিয়ে যদি 5-10 মিনিট একটু ফুটিয়ে নিতে পারেন, নেওয়ার পরে সেই পাতাগুলো তুলে নিন, তাহলেও কিন্তু তরকারিতে নুন ঝাল হলুদ ব্যালেন্স করবে। যে কোনো শাক পাতা, পুরানো দিনে কিন্তু যে কোনো শাক পাতা দিয়ে ফুটিয়ে তুলেও নিতে পারেন, আবার আপনারা রেখেও দিতে পারেন যদি সেদ্ধ হয়ে যায়। তো এবার বন্ধুরা 13 নম্বর টিপস হচ্ছে দেখুন, যে কোনো চাউমিন, যেমন চাউমিন পাস্তা ম্যাগি এই টাইপের জিনিসে আপনারা যদি নুন বেশি হয় বা একটু ঝাল বেশি হয়, আপনারা এরকম টমেটো সস দিয়ে দেবেন,
একটু গাজর বা ক্যাপসিকাম একটু তেলে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলেন, তাতেও কিন্তু খুব ভালো মানে চাউমিন বা চাইনিজ আইটেমে হয়। আর তাছাড়া একটু ভিনিগার যদি দিয়ে দিতে পারেন, ভিনিগারও কিন্তু খুব ভালো ব্যালেন্স করে চাউমিন পাস্তাতে নুন ঝাল হলুদের, মানে হলুদ তো দেওয়া হয় না, এগুলো ব্যালেন্স করে। তো বুঝতেই পাচ্ছেন মানে এই ধরনের চাইনিজ আইটেমও ভিনিগার দিয়ে টমেটো সস দিয়ে আপনারা ব্যালেন্স করতে পারবেন। 13 নম্বরের জায়গায় বা 14 নম্বর উপায় হচ্ছে বন্ধুরা, যে কোনো মাংস রান্না। আমার আজকে মাংস রান্না হয়নি, আগের দিন হয়েছিল, তো আমি আপনাদের বলে দিই মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা পেঁয়াজ দিতে পারেন, একটু টক দই দিতে পারেন, আর চাইলে আপনারা একটু কাজু বা যে কোনো বাদাম বা যে কোনো আলমন্ড পেস্ট করে দিতে পারেন, বা অন্য রকম কিছু রেজালা টাইপের যদি মাংস করেন তাতে কিন্তু দুধ দিতে পারেন। তো এই মানে এটাটাও মানে জাস্ট আমি কথার কথা বলছি, আর আমরা দেখুন তার মধ্যে মধ্যে ওটা একটু আম মেখে খাচ্ছিলাম, সেটা দেখালাম। তো যাই হোক, এই যে দুধ অনেক কিছুতে বন্ধুরা দিয়ে কিন্তু তরকারিতে নুন ঝাল হলুদ ব্যালেন্স করা যায়। 15 নম্বর উপায় এটা হচ্ছে, যেমন পনিরের তরকারি আপনারা কিন্তু দুধ বা দই দিয়ে ব্যালেন্স করবেন। তারপরে এই আলমন্ড কিন্তু অনেক গ্রেভি তরকারিতে আপনারা দিয়ে ব্যালেন্স করতে পারেন। তাছাড়া এই বাদাম, আরও একটা টিপস হচ্ছে বন্ধুরা, যাদের কাছে লোহার কড়াই আছে বা লোহার খুন্তি আছে, মানে লোহার খুন্তি বা অ্যালুমিনিয়ামের খুন্তি ভালো করে পুড়িয়ে মানে গরম করে সেটা যদি তরকারিতে একটু 2-4 মিনিট ফুটিয়ে নেন, সেটাও কিন্তু হবে। যেমন নারকেলের দুধ, হ্যাঁ না বন্ধুরা, নারকেলের দুধ বা নারকেল কুড়েও যদি দেন তাতেও কিন্তু নুন ঝাল হলুদ সবই ব্যালেন্স করবে। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, সব কিছু দেখানো হয়ে গেছে। তো 2-1টা জিনিস যেগুলো আমি, যেমন মাংসর তরকারিটা আজকে হয়নি বলে আমি মানে তার সাথে ব্যাস বলে দিয়েছি যে মাংসতে কি কি করতে পারেন, আর খুন্তি গরম করে একটা দিতে পারেন, সেটাও আমি দেখাতে পারিনি। তাছাড়াও এক্সট্রা যেমন পান দিলে নাকি, মানে যেটা পান আমরা খাই, পান বা সুপুরি এই টাইপের জিনিস দিলেও নাকি তরকারিতে হলুদ বা নুন বা ঝাল নাকি কম হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে আমি যে প্রসেসগুলো বলেছি বা উপায়গুলো বলেছি, প্রত্যেকের সাথে যারা রান্না করেন কোনটা কার সাথে খাটবে সেটা আপনারা বুঝে দিয়ে দিতে পারবেন। তো অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই।